এ পর্যায়ে আমরা জিলহজ মাসের আমল সমূহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেগুলা জেনে বুঝে শুনে আমল করার চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি 10টি আমলের কথা বলবো। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা গবেষণা করে যতটুকু পেয়েছি 10টি আমলের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আমরা এই 10টি আমল যদি করতে পারি জিলহজ মাসে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে খায়ের বরকত দেবেন এবং পরকালীন জীবনে এই আমলগুলাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তো কথা বাড়াচ্ছি না, আমরা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম আমল নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন জিলহজ মাসের চাঁদ ওঠে তখন তোমরা চুল, দাড়ি, গোঁফ এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে তোমরা যারা কুরবানি করার নিয়ত করবা, জিলহজ মাসের চাঁদ দেখার পর তোমরা তোমাদের দাড়ি, গোঁফ, চুল, অবাঞ্ছিত লোম পরিষ্কার থেকে বিরত থাকবা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকার কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চুল ও নখ কাটার বিনিময়ে কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা কুরবানি করবে তাদের আমলনামায় ইহার সওয়াব পর্যন্ত তাদেরকে দিয়ে দেয়া হয়। তো হাদিস থেকে কি বুঝলাম? যদি কোনো ব্যক্তি কুরবানি করার নিয়ত করে তাহলে চাঁদ ওঠার সাথে সাথে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই তাকে যদি অবাঞ্ছিত লোম, দাড়ি, গোঁফ ইত্যাদি কাটার যদি প্রয়োজন হয় সে ব্যক্তি চাঁদ ওঠার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। আর যদি না করে তাহলে চাঁদ ওঠার পর আর করতে পারবে না। কেন? রাসূল বলছেন চাঁদ ওঠার পর দাড়ি, চুল, গোঁফ ইত্যাদি কাটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমরা 1 নম্বরে যে আমলটা পাইলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাঁদ ওঠার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে যারা কুরবানি দাতা তারা দাড়ি, চুল, গোঁফ, অবাঞ্ছিত লোম কাটতে পারবে না। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল রোজা বেশি বেশি করা। 2 নম্বর আমল হচ্ছে নফল রোজা বেশি বেশি আদায় করা। এই 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে নফল রোজা বেশি বেশি করা। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া থালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ছাড়তেন না। সেই 4টি আমল কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন 4টি আমল কোনোদিন ছাড়েন নাই, কখনো ত্যাগ করেন নাই। সেই 4টি আমল কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সিয়ামু আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের ভিতর একটি আমল হচ্ছে তিনি যেটা ছাড়তেন না, তার সারা জীবনে কখনো ছাড়েন নাই, সেটা হচ্ছে সিয়ামু আশুরা। 1 নম্বরে হচ্ছে আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ছাড়েন নাই। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো 4টি আমল ছাড়েন নাই, তার ভিতরে 1 নম্বরটা জানলাম কি? আশুরা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 2 নম্বরে ওয়াল আসর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে যে আমলটা ছাড়তেন না সেই 2 নম্বর আমলটা কি? 2 নম্বর আমলটা হচ্ছে ওয়াল আসর, জিলহজ মাসের 10 দিনের আমল, 10 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না।
তাহলে আমরা 2 নাম্বার আমল কি পাইলাম রাসূলের জীবনী থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 দিনের রোজা কখনো ছাড়তেন না। এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে আমলটা কখনো ছাড়তেন না, ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি আরবি মাসের মধ্যম সময় 13, 14, 15 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি করে রোজা রাখতেন। আমরা এটা থেকে বুঝতে পারলাম আল্লাহ রাসূল প্রতি মাসের আরবি মাসের মধ্যম সময় 3টি করে রোজা পালন করতেন। এরপরে আসেন 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে যে আমলটা করতেন তিনি বর্ণনা করেন। আল্লাহ রাসূল 4র্থ নম্বরে যে আমলটা করতেন সে আমলটা হচ্ছে ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4 নম্বর যে আমলটা কখনো ছাড়তেন না সেটা হচ্ছে ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। আজকে আমরা অসংখ্য অগণিত মানুষ নামাজ তো পড়ি না, যারা নামাজ পড়ি অসংখ্য অনেক সময় ফজরের 2 রাকাত সুন্নতকে অবমূল্যায়ন করে বাদ দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টি কাজ যে ছাড়তেন না, সেই 4টি কাজের ভিতর 4 নাম্বারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অবস্থাতে ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ কোনোদিনও ছাড়তেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা জানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কয়টি আমল ছাড়তেন না? 4টি আমল। কয়টি আমল? 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়তেন না। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10টি রোজা কখনো ছাড়তেন না। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্র মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15 কখনো ছাড়তেন না। 4র্থ নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়তেন না। আমরা যেন এই আমলটা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের আমল নিয়ে কথা বলতেছিলাম। 2 নাম্বার আমল বললাম নফল রোজা সম্পর্কে। এই নফল রোজা সম্পর্ক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা শুনলাম, আল্লাহ রাসূল কি করতেন? জিলহজ মাসের 10টি রোজা কখনোই ছাড়তেন না। এখান থেকে হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আমরাও তারই ধারাবাহিকতায় বেশি বেশি নফল রোজা রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা শুধু আমার জন্য, শুধু আমার জন্যই যেহেতু রোজা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজেই দিতে চাইছেন, তাহলে 2টা অর্থ দাঁড়ায়। এক, আল্লাহ রাব্বুল আলামিন যদি রোজার প্রতিদান দিয়ে থাকেন তাহলে হবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন কখনো কোনো অবস্থাতেই কম দিবেন না। যদি কোনো কম না দেন, যদি বেশিটা দেন, সর্বোচ্চ লেভেলের জান্নাত নামক নিয়ামত আমাদেরকে দান করে দিবেন এই রোজার বদলতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোন বান্দা বান্দি যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমু জুন্নাতুম মিনান নার, সেই রোজা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামে যদি তাকে দেওয়া হয় কোনো পাপের কারণে, সেই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নফল রোজা বেশি বেশি রাখতে হবে। আপনি চাইলে রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 10টি রোজা রাখতেন, এটা আপনি রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখেন, আপনিও রাখতে পারেন। আপনি চাইলে সাপ্তাহিক রোজাও রাখতে পারেন, বৃহস্পতিবার এবং কি সোমবার, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার কেউ যদি রোজা রাখতে চায় তাহলে রোজা রাখতে পারে। এই বিষয়ে অসংখ্য হাদিসে বর্ণিত আছে, অসংখ্য ফজিলত রয়েছে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যাবত জানলাম 2 নাম্বার আমল সম্পর্কে জানলাম। 2 নাম্বার আমল হচ্ছে নফল রোজা। 3 নাম্বার এবার আমলের কথা আমরা জানবো। 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। কি করা বলেন তো? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যাতে তারা তাদের কল্যাণ লাভ করতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহর স্মরণ করতে পারে, আমি আল্লাহর জিকির আজগার করতে পারে। অর্থাৎ
তৃতীয় নাম্বার আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। যেমন জিকির বলতে কি? জিকির বলতে কোরআন, জিকির বলতে সুবহানাল্লাহ, জিকির বলতে আলহামদুলিল্লাহ, জিকির বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ধরনের যত জিকির আছে আপনি চাইলে এই জিকিরগুলো করতে পারেন। তো যাই হোক, 3 নাম্বার যেটা জানলাম, বেশি বেশি কি করা? জিকির করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। এই পর্যায়ে আমরা জানবো জিলহজ মাসের চতুর্থ আমল। চতুর্থ আমল কি? বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? তাওবা ইস্তেগফার করা। কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ আয়াত নাম্বার 10 বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, তোমরা গুনাহ করার কারণে তোমরা আল্লাহর রহমত ছেড়ে দূরে সরে যাইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এই জন্য আল্লাহ বলতেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ নিজে শিখাই দিলেন, বান্দারে যদি কোনো গুনাহ হয়ে যায়, পাপের কারণে যদি লজ্জিত হয়ে যাও, তোমার পাপ যদি আসমান জমিন ভরে যায়, তাহলে তোমরা গুনার দিক না তাকাইয়া আমার রহমতের দিক তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত কলবের ময়লাগুলা আল্লাহ দূর করে দেয়। যেমন কোন ব্যক্তি যদি কোন কাপড় পরিধান করে, তার কাপড়ের পরিধানের ভিতরে যদি কাপড়ের ভিতরে ময়লা লাগে, তাহলে সেই ময়লা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কেমিক্যাল দিয়েছে, যে জিনিসপত্র দিয়েছে, সাবান সোডার ব্যবস্থা করে দিয়েছে, সেই দুনিয়ার মানুষগুলা কাপড়ে শরীরে কোনো ময়লা লাগলে সেই প্রোডাক্ট ব্যবহার করে তাদের শরীরের কাপড়ের ময়লা দূর করে। কিন্তু বান্দা গুনাহ করার কারণে তাদের কলবের ময়লা জমে যায়। এটা কোনো সাবান, কোনো শ্যাম্পু, কোনো পাউডার দিয়ে দূর হয় না। একমাত্র সমাধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহিল আযীম। তো যাই হোক, আমরা জিলহজ মাসের চতুর্থ আমল পাইলাম, বেশি বেশি কি করা? তাওবা ইস্তেগফার পাঠ করা। এরপরে জিলহজ মাসের 5 নাম্বার আমল, 5 নাম্বার আমল কি? ইবাদতের মনোযোগী হওয়া। 5 নাম্বার আমল কি? ইবাদতে মনোযোগী হওয়া। অন্যান্য দিন তো নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজে মনোযোগী হই না। আমরা দায়িত্ব নিয়ে যে নামাজটা পড়বো সেটা পড়ি না। তাড়াহুড়া, পেরেশানি, দুশ্চিন্তা, কত রকমের চিন্তা চেতনা, কত রকমের ভাবনা নিয়ে নামাজে দাঁড়াই। নামাজে যে যত্নশীল হব সেটা আমরা হতে পারি না। এজন্য এই 10 দিন কি হওয়া? বেশি বেশি প্রত্যেকটা আমলের, নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির করেন, যাই করেন না কেন, প্রত্যেকটা আমলেই আপনাকে কি হতে হবে? যত্নশীল হওয়া লাগবে, যত্নবান হওয়া লাগবে। আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনি যে আমলটা করতেছেন, আসলে আমলটা কবুল হবে কি হবে না, সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি তাড়াহুড়া করে চলে গেলেন, কোনো মতো করলেন, তাইলে কিন্তু হবে না। অতএব আপনাকে কি করতে হবে? নামাজের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, জিকির আজকার যাই করেন না কেন, সকল আমলের প্রতি আপনাকে কি হতে হবে? যত্নবান হতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তার আমরা 5 নম্বরে যে আমলটা পাইলাম, কি করতে হবে? ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। এরপরে আসেন 6 নাম্বার, জিলহজ মাসের 6 নাম্বার আমল, তাকবীর এবং তাহলিল, তাহমিদ পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীর, তাহলিল, তাহমিদ কি?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম জিকির যেগুলো আছে আপনারা কি করবেন, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন বর্ণনায় এই কথাগুলো পাওয়া যায়। এরপরে 7 নাম্বার যে আমলটা জিলহজ মাসের 7 নাম্বার আমল হচ্ছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল নামক নিয়ামত দান করেছেন, তারা যেন কি করে, হজ ওমরা পালন করে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে বড় হজ করার, তারা যেন বড় হজ করে। যাদেরকে আল্লাহ কম তৌফিক দিয়েছেন, সামর্থ্য কম, তারা যেন অন্ততপক্ষে ছোট হজ অর্থাৎ ওমরা পালন করে। তাহলে আমরা জিলহজ মাসের 7 নাম্বার আমল কি পাইলাম, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন কি করে, হজ পালন করে। যারা সামর্থ্যবান তারা বড় হজ করবে, যারা একটু দুর্বল তারা যেন কি করে, অন্ততপক্ষে ওমরা হজটা পালন করে নেয়। আল্লাহ তৌফিক দান করুক। এরপরে জিলহজ মাসের 8 নাম্বার আমল, সময় সংক্ষিপ্ততার কারণে আমাকে সবকিছু ছোট করতে হচ্ছে, তো আমি পয়েন্টগুলো শুধু বলতেছি, বিস্তারিত বলার সময় আপাতত হচ্ছে না। নেক্সট টাইম যদি কখনো পাই ইনশাআল্লাহ আপনাদের বিস্তারিত এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের 8 নাম্বার আমল হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। কি করতে হবে, 9 জিলহজ ফজর থেকে, কত জিলহজ, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। আবার বলতেছি, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক দিতে হবে। পুরুষরা জোরে দেওয়া লাগবে আর মহিলারা নিম্ন আওয়াজে। মোট 23 ওয়াক্ত নামাজে বান্দাদেরকে এই আইয়ামে তাশরিক অর্থাৎ এই তাকবীর দিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা আমরা প্রমাণিত পাই এই আমলের। এরপরে জিলহজ মাসের 9 নাম্বার আমল, ঈদের যে সুন্নাহগুলো আছে, ঈদের দিনের যে সুন্নাহগুলা, সেই সুন্নাহগুলা পরিপূর্ণভাবে সঠিকভাবে জেনে বুঝে আমল করা। অর্থাৎ ঈদের দিনের যে সুন্নাতগুলো আছে সেগুলো কি করতে হবে, জেনে আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক। এরপরে 10 নাম্বার শেষ, 10 নাম্বার হচ্ছে আল্লাহ যাদেরকে, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমলের 10 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যেন এই পবিত্র দিনে, এই মহিমান্বিত দিনে, এই সম্মানিত দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য তারা যেন আল্লাহর রাস্তায় কি করে, কুরবানি আদায় করে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যা কিছু আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিলহজ মাসের যে আমলগুলো বললাম, আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।